ব্যস্ততম আজব শহর, নাম হলো এর ঢাকা। ভালো লাগে না নগর জীবন, নাই পিতা ফাঁকা। আসছে মানুষ, বাড়ছে মানুষ, উঠছে পাকা বাড়ি, অসহ্য যন্ত্রণা, জানে আটপা গাড়ি। চলন্ত যাত্রীবাহী বাসে নিজের লেখা কবিতা শুনিয়ে ফেরি করে বই বিক্রি করছেন এক কবি। নগর জীবন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যানজট, প্রচণ্ড গরম সহ সমসাময়িক বিষয় নিয়ে লেখা বই বাসে বিক্রি করে তা দিয়ে সংসার চলে কবি আজিজুর রহমান আজাদের। তীব্র যানজটের মধ্যে বাসের ভেতর বেশ নান্দনিকভাবে কথা বলে যাত্রীদের মন জয় করে তাদের কাছে তার লেখা কবিতার বই বিক্রি করেন তিনি। নিজের লেখা কবিতায় জীবন সংগ্রাম, বেঁচে থাকার নানান কষ্টের কথা উঠে এসেছে কবি আজিজুর রহমান আজাদের। কবি আজিজুর রহমান আজাদ আশুলিয়া জামগড়া এলাকায় একটি ভাড়া বাসায় একমাত্র ছেলে ও স্ত্রীকে নিয়ে বসবাস করেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলা কাশিয়ানী উপজেলা কামরুল এলাকায়। ছোটবেলায় টেলিভিশনের নাটক, সিনেমা দেখে তৃতীয় শ্রেণী থেকে লেখালেখি শুরু করেন তিনি। 2004 সালে তার লেখা অশ্রু নামে একটি বই প্রকাশ হয়। এরপর জীবনের তাগিদে গার্মেন্টসে চাকরি করে সংসার চালাতে হয় তার। দীর্ঘ 16 বছর পর অন্য আরেকজনের সহযোগিতায় 2020 সালে করোনার আঘাতে বিধ্বস্ত পৃথিবী নামে একটি বই প্রকাশ করেন কবি আজিজুর রহমান আজাদ। এরপর থেকে তার লেখালেখি আর থেমে থাকেননি। ওগো মা আর কত কাঁদাবেন, কি আর পেলাম স্বাধীন করে নামে বেশ কয়েকটি বই লেখেন কবি আজিজুর রহমান আজাদ। লেখালেখির পাশাপাশি একটি স্বপ্ন রয়েছে কবি আজিজুর রহমান আজাদের। নিজের শেষ সম্বল গ্রামের বাড়িতে 12% জমি রয়েছে তার। সেই জমিতে একটি শিক্ষা প্রতিষ্ঠান করতে চান তিনি। আমার স্বপ্ন, যেহেতু আমি আগেও বলেছি যে দেখেন, আমার জন্ম হয়েছে গরিবের একটা ছোট্ট ঝুবড়ি ঘরে। দারিদ্রতার কারণে আমি লেখাপড়া করতে পারিনি। তো যখন অর্থের অভাবে আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়, তখন আমার একটা স্বপ্ন জাগ্রত হয় যে আমি যদি কোনোদিন পারি তো এ দেশটার জন্য আমার লেখনী দিয়ে কিছু দিয়ে যাব। আর আমার অল্প একটু জায়গা আছে, মাত্র 12% জায়গা আছে আমার গ্রামে। আমি সেই জায়গাটা হত দরিদ্র এতিম বাচ্চা যারা অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না, আমি তাদের জন্য ওই জায়গায় একটা শিক্ষা প্রতিষ্ঠান করব। কারণ এদেশে মানুষ তো আমরা 18 কোটি মানুষ, আর ভালো মন্দ মিশ্রণেই আমাদের একটি সমাজ। এই সমাজের সবাই ভালো তা না, সবাই খারাপ তাও না। এখানে ভালো মন্দ সব শ্রেণীর মানুষই থাকে। তো সবাই যদি সবার জায়গা থেকে একটু দেশটা নিয়ে ভাবতো যে দেশটা তো আমার, আমাকে ভালো কিছু করতে হবে। যেখানে 30 লক্ষ শহীদের রক্তের বীজা এই বাংলাদেশ আমরা অর্জন করেছি, একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ। তো আমি এই দেশটার জন্য কিছু করব, তাহলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারতাম। আমার স্বপ্ন যে আমি একজন ভালো মানুষ, আদর্শবান হয়ে, হয়তো জীবনে আর কতদিন, আমার তো জীবনের শেষ প্রান্তেই চলে এসেছি, আমার আদর্শ দিয়ে এই সমাজটাকে, আমার ওই প্রতিষ্ঠানটাকে আমার আদর্শ দিয়ে গড়ে তুলে যেতে চাই। যতটুকু সময় পাবো যেন ওইখান থেকে আমি প্রথম বীজটা আমার আদর্শ দিয়ে রোপণ করতে চাই। তারপর থেকে ওখানে যারা থাকবে তারা যেন ভালো মানুষ হতে পারে, দেশের জন্য, আগামী প্রজন্মের জন্য তার আদর্শটাকে ছড়িয়ে দিয়ে এই দেশটাকে একটি সুন্দর সমাজ গড়ে দিতে পারে, একটি সুন্দর দেশ গড়ে দিতে পারে। আমার এমন একটা স্বপ্ন। আর 5টি বই প্রকাশ হয়েছে, একটা বই আছে প্রকাশনায়, সেটাই হবে। এই মুহূর্তে আমার কাছে, আমি তো আজকে বই নিয়ে বেরিয়েছিলাম, গাড়িতে বই বিক্রি করতে বেরিয়েছিলাম, তো আমার বাকি বইগুলো প্রিন্ট করা নেই। আমি এই 2টা বই বর্তমান গাড়িতে বিক্রি করতেছি। কি আর পেলাম স্বাধীন করে, এই যে দেখতে পাচ্ছেন এই বইটা, আর এই বইটা হলো আর কত কাঁদাবে। এই 2টা বই আমার কাছে আছে। আমার লেখা আছে অশ্রু, করোনার আঘাতে বিধ্বস্ত পৃথিবী, ওগো মা তোমাকে বলছি, নাম জানি না দেখলে চিনি। এ বইগুলো আমার আছে। আর অনেক কবিতা আমার লেখা আছে, বইও লেখা আছে, যেগুলো আমি অর্থের অভাবে প্রিন্টিং করতে পারতেছি না, কিন্তু বইগুলো অসাধারণ বই। মোটমাট আমার বই যেটা, আমি যে বইগুলো লিখি এই সমাজ ব্যবস্থাকে সুন্দর করার জন্য, দেশটাকে সুন্দর করার জন্য আমার লেখা। তো আমার এই বই প্রকাশ যখন হলো, বরিশালে বসে একটা ছেলে আমার বইটা পেয়েছিল। তো উনি ওই বরিশালে বসে পাওয়ার পরে ওই বইটা তার এত ভালো লেগেছিল, সে বরিশাল থেকে আসে ঢাকায় আমাকে দেখার জন্য।
যে এই বইয়ের লেখকের সাথে আমি একটু দেখা করব। পরে উনি আসে আমার সাথে দেখা করার জন্য, পরে এসে দেখে আমি আর বই প্রকাশ করতে পারতেছি না। তখন উনি আমাকে বলল যে আপনি লেখালেখি চালিয়ে যান, আপনার বই প্রকাশ করার জন্য আমি আপনাকে সহযোগিতা করব। তো উনি চলে যায়, এই কথা বলার পরে উনি চলে যায় বাহিরে, খুব সম্ভব দুবাই চলে যায়। দুবাই চলে যাওয়ার পরে ওনার সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দুবাই থেকে উনি আবার যোগাযোগ করে আমাকে। পরে 2020 সালে আমাকে বইয়ের প্রকাশ করার জন্য উনি আমাকে 20,000 টাকা দেয়। তারপরে আমার করোনার আঘাতে বিধ্বস্ত পৃথিবী ওই বইটা আমার প্রকাশ পেয়েছিল। তারপরে আস্তে আস্তে ওই বইয়ের টাকা দিয়ে কিছু পরবর্তীতে আস্তে আস্তেই করতেছি।